আমার মনে হয় না অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন T20 টেস্ট ফর্মেট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ান ডে ফর্মেটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। T20 ফর্মেটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। T20 সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফর্মেট। টেস্ট আলাদা একটা ফর্মেট, ওয়ান ডে আলাদা একটা ফর্মেট, T20 আলাদা ফর্মেট। সো সবাই জানি আমরা এই ফর্মেটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করি। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। দেখেন, এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ান ডেটায় ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু T20 ফর্ম্যাটে প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করবো মাঠে এটা কাজে লাগানোর জন্য। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে, আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয়। আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে। যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে, তাহলে অবশ্যই আমরা ম্যানেজমেন্টের জিনিসটা চিন্তা করবো।